এখন আপনার সাথে আরেকটা একমত হই, আগে যেটা খুশি হতাম এটা এখন রাগ করলাম। কারণ কি, এটা একটু দেখেন দাস ভাই, হোম অফিস নতুন বলেছে যে ফেক লয়ার, ওই যে প্যাকেজ বাড়ে, যে প্যাকেজ বাড়া লয়ার, কেয়ার মার্কা লয়ার, ওই 10,000 15,000 20,000 টাকা, একটু আগে আপনি যে বলেন ওই লয়ারদের, তারা এখন 5,000 না 15,000 পাউন্ড ফাইন করবে। তারপর আমি একটা লিস্ট দেখতে চাই। হোম অফিস নিজের উদ্দেশ্যে বিবিসি থেকে পায় নাই, গার্ডিয়ান থেকে পায় নাই, নিজে কয়টা কেলেঙ্কারি ধরতে পারছে? 0। প্রয়োগ কে ধরেছে? আপনার অন্যান্য যে হয়েছে বাংলাদেশে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওগুলা কে ধরেছে? সব পত্রিকাগুলো ধরেছে, বিবিসি ধরেছে, প্যানোরামা ধরেছে। এখানে কি বলতেছে? সুন্দর সুন্দর কথা বলতেছে যে আমরা তোমাদেরকে ই করবো, যে এক্সপ্লয়েট করছো, ফেক ডকুমেন্ট তৈরি করতেছো, সুতরাং আমরা 15,000 পাউন্ড ফাইন করবো। একটা উপরে যান আপনি। জি, তো এখানে কি বলছে? people illegally posing as immigration lawyers and advisors will fine. So নাশিদ ভাই, এটা তো আমাদের জন্য গুড নিউজ। কিন্তু আমাকে 10 বছরে কয়েকজনকে ফাইন করছে, 5,000 পাউন্ড ছিল, আমাকে লিস্ট চাই হোম অফিস কাছ থেকে। নাশিদ ভাই, এটা তো হোম অফিসের ব্যর্থতা। এখন যারা ইমিগ্রেশন অ্যাডভাইস করে, যারা কোয়ালিফাইড সলিসিটার্স বা ব্যারিস্টার না, এবং যারা ইমিগ্রেশন অ্যাডভাইজার আছে, ওদেরকে তো ওয়াইসি নামে একটা অর্গানাইজেশন ওরা করছে দীর্ঘদিন, লং টাইম এগো। তো ওদেরকে মনিটর করার জন্য, কন্ট্রোল করার জন্য এখন আর নাই আজ ভাই, ওয়াইসি না, এখন আইএএ নাম চেঞ্জ করে ফেলছে। এখন এইসব ডং ডাং, আমি এই নামটাম চেঞ্জ বলি না। আপনি শুনছেন দর্শক, আপনারা শুনছেন যে আমি তার সাথে কোনো ওয়ার্ক পারমিট বলি, আমি টায়ার 2 টায়ার 1 এগুলো বলি না। আমি ওয়ার্ক পারমিট না, এখন স্কিল ওয়ার্কার তাজ ভাই, সো হোয়াটএভার ইট ইজ। নাশিদ ভাই, এই ডঙ্গের নাম চেঞ্জ করে নাশিদ ভাই, এই ময়ূরের পেখম ধরলে কি সে কাক কি বলে ওইটা? বাদ দেন, শুনেন দর্শক, এটা হচ্ছে কি নাশিদ ভাই, যেহেতু ওই অর্গানাইজেশনটা মনিটর করতে পারতেছে না, ফেল করছে, তখন হোম অফিসের রাইট আছে নাশিদ ভাই। আমি কিছু শব্দ বলবো, আপনি একটু ব্যাখ্যা করুন। এন্ড অফ দা ডে এইটার ভিকটিম তো আমরা নিজেরা নাশিদ ভাই। এবং এখানে কেউ রাইট না রং ক্লেম করলো, কে ফেক ক্লেম করলো অ্যাসাইলুম, এটা আমাদের জব না। আমাদের জব হচ্ছে কি, ক্লায়েন্ট আমাদের কি ইনস্ট্রাকশন দিল, উইদিন দ্য বাউন্ডারি অফ ল আমরা তাকে হেল্প করলাম। এখন রাইট না রং বললো না মিথ্যা কথা বললো, এটা হোম অফিসের দায়িত্ব, এবং কোর্টে গেলে এটা জাজ সাহেবের দায়িত্ব, উনি অ্যাডজুডিকেট করবে। বিকজ উই আর ফেড আপ এন্ড ডিস্টার্বড টু সি এই টাইপসের অ্যাডভাইজাররা নাশিদ ভাই, যাদের কোনো ঠিকানা নাই, যাদের কোনো অস্তিত্ব নাই, যাদের কোনো বিজনেস স্ট্রাকচার নাই, এগুলা নাশিদ ভাই সারাদিনই এগুলা নিয়ে কথা বলতে পারবো। এবং এইটার ভিকটিম হচ্ছে কি ক্লায়েন্টরা নিজেরা, এবং এরপরে ভিকটিম হচ্ছে কি আমরা। কারণ আমরা যখন আপনাদেরকে হেল্প করতে চাই, আপনারা যখন লাস্ট মিনিট আমাদের কাছে আসেন সবকিছু লস্ট করে, তখন অনেক কিছু আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় নাশিদ ভাই, টু ট্যাকল ইট। তো ক্লায়েন্টকে যেটা প্রশ্ন করলাম আমরা, যে আপনি কই গেছেন, অফিসের নাম বলেন, একটা কার্ড দেখান, আপনার লয়ারের একটা চিঠি দেখান, এভরিথিং নো 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 নো। সো দর্শক, এখানে সূক্ষ্ম ডিস্টিংশনটা হচ্ছে কি, এখানে নতুন আইনের আন্ডারে হোম অফিস এই গ্রুপটারে আইডেন্টিফাই এবং টার্গেট করতে চাইতেছে। এবং ইট ইজ নট solicitors, barristers, those who are qualified and regulated. কারণ আমরা যদি কোনো ভুল করি, আমাদের রেগুলেটিং বডি আছে, হোম অফিস আমাদেরকে রেগুলেট করতে পারবে না। হোম অফিস শুধু আমাদের এগেইনস্টে কমপ্লেন করতে পারবে, এসআর এর কাছে বা বার কাউন্সিলে কমপ্লেন করতে পারবে, বা দে হ্যাভ নো রাইট টু রেগুলেট আস। কিন্তু ওই গ্রুপটাকে কিন্তু হোম অফিস রেগুলেট করতে পারবে, প্রসিকিউট করতে পারবে, ফাইন করতে পারবে। আই হোপ নাশিদ ভাই ইট ইজ ক্লিয়ার। এবং এই জিনিসটা এতক্ষণ যে বললাম, এটা খুব
খুব মানে স্পর্শকাতর জিনিস, অনেকের এটা পছন্দ হবে না। ওই দর্শক আপনাদের ভালোর জন্য আমি বলতেছি, সো দ্যাট ইউ পিপল আর অ্যাওয়্যার অফ দ্য সিচুয়েশন। এবং আমাদের যেটা ডিফিকাল্টিসটা থাকে, আমি লাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল বলি যে হ্যাঁ আমি রোহিঙ্গা কেস করছি, আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভিজিটে আসছি অন্য নামে, আমি অন্য কেস করছি, বা আমার সলিসিটার আমার কোয়েশ্চেনার সাবমিট করেন নাই, সলিসিটার কোর্টের ডাইরেকশনস কমপ্লাই করেন নাই। সো যাদেরা যেটা হচ্ছে কি, দে উইল সিম্পলি সে, এন্ড দে হ্যাভ রাইট টু সে দিস, যে উই ডোন্ট কেয়ার, দ্যাটস নট আওয়ার প্রবলেম। যে তুমি কোথায় গেছো না গেছো, ওয়াই ডিডেন্ট ইউ সিক প্রপার লিগ্যাল রিপ্রেজেন্টেশনস। আপনি যখন আমাদের এখানে আসবেন একটা ভিকটিম হয়ে, তখন একটা কেস আছে, কেসটা বিএ কেস হচ্ছে কি, এটার ওর গাইডলাইন্সটা এটাই হচ্ছে কি, কারো বিরুদ্ধে আমরা যদি ইস্যু থাকে অফিসিয়াল কমপ্লেইন রেজ করতে হবে, তারপরে ওদেরকে সুযোগ দিতে হবে টু গিভ এন এক্সপ্লেনেশন। এখন ভাই আপনাদের যদি কোনো কিছুই এক্সিস্ট না করে, তখন আমরা এগুলা দিয়ে কি করব? জি তাজ ভাই, আমি এই কলটা নেব একটু, আমি ওইখানে আবার ফেরত যাচ্ছি। কয়েকটা জিনিস আমি একটু আপনার সাথে দর্শকের সাথে শেয়ার করি। ফার্স্ট জিনিস কি, হোম অফিস কি বলতেছেন যে 15,000 পাউন্ড ফাইন করবে, ভালো কথা। শেমলেস ইন্ডিভিজুয়ালস অফারিং ইমিগ্রেশন অ্যাডভাইস ইললিগ্যালি, নির্লজ্জ বেহায়া বলছে হোম অফিস নিজে। নিচের দিকে আসেন, এখানে বলছে সাদার ক্রাউন কোর্টে একটি কেস 2024 সালে সুখিন্দর সিং কাং, তাকে বলা হয়েছে মিথ্যা অ্যাডভাইস দেওয়ার জন্য স্পেশাল অ্যাক্সেস করছে হোম অফিস, এবং তাকে 3 বছরের জেলের কথা বলতেছে। যে এই ফেক কোয়ালিফিকেশন নিয়ে তোমরা যখন শুরু করছো, ফেক জিনিস দিয়ে তৈরি করছো, আমরা সব ধরবো তোমাদের। নাশিদ ভাই একটু উপরে যান, একটু উপরে যান। এই আগের সেন্টেন্স শুনেন, এই যে উনি ইন্ডিয়ান ভদ্রলোক হবেন, উনি বলছেন যে লেভেল 3 ইমিগ্রেশন অ্যাডভাইজার উইথ ফেক কোয়ালিফিকেশনস। তো এইটা শুধু ইমিগ্রেশন অ্যাডভাইজারের কথা বলতেছেন। আমি বার্মিংহাম অফিসে 3-4টা ক্লায়েন্টের ইনসিডেন্ট আই কাম অ্যাক্রস, যারা সলিসিটার টাইটেল দিয়ে বিজনেস কার্ড প্রিন্ট আউট করছে, এবং আমি এসআরএ সলিসিটার্স রেগুলেশন অথরিটির যে ওয়েবসাইটে গিয়ে আমি নিজে সার্চ করে ওদের কোনো রেজিস্ট্রেশন পাই নাই। সো দে আর অলসো ফেক সলিসিটার্স। দর্শক, এটা কত বড় দুঃসাহস! আপনাদের কথা বাদ দেন, আপনারা হয়তো বুঝতেই পারতেছেন না, শুটকুট দেখে মনে করতেছেন যে কত বড় লয়ার, এখানে কি করবেন, কিচ্ছু করার নাই। কিন্তু নাশিদ ভাই, হাউ সিরিয়াস ইট ইজ নাশিদ ভাই, ফেক সলিসিটার্স। এবং এই যে ঢাকায় যেগুলো আপনারা দেখেন যে ফেক ডক্টর, আপনারা দেখছেন রিসেন্টলি অনেকে নিউজে দেখছেন যে ফেক ডক্টরও আছে বাংলাদেশে। এখানে ফেক ডক্টর আছে কিনা নাশিদ ভাই এটা আমি জানি না। এনএইচএস এর তো অনেক ডিমান্ড ডক্টরের, অনেকে তো ফেক ডক্টরও থাকতে পারে, আই ডোন্ট নো। সো এখন ওকে, সরি নাশিদ ভাই, আপনি এখানে আসল জিনিসটা বলতে চাচ্ছি। এখানে দেখেন, এ ফেক লয়ার, তার কোয়ালিফিকেশন নাই, সোশ্যাল মিডিয়াতে করেছে। নিচে আসেন, তারা কি বলতেছেন। এই ভদ্রলোক, ভারতীয় ভদ্রলোক, ফেক মানে ফেসবুক তৈরি করে, তার কোনো ইমিগ্রেশন নলেজ নাই, ক্লিয়ার লিখতেছে ডিসপাইট হ্যাভিং লিটিল ওর টু নো ইমিগ্রেশন ব্যাকগ্রাউন্ড, তিনি বিশাল আইনজীবী হয়ে গিয়েছেন। ফেসবুকে তারশা নাশিদ রহমানকে দেখছেন, এটাই চূড়ান্ত কথা না। আপনারা চেক করে দেখেন তারশার কয়টা ল্যান্ডমার্ক কেস আছে, কত বছর ধরে এক অ্যাড্রেসে তারশা কেস করছেন। তারশা কি 2024 সালে অফিস করেছে? বার্মিংহামে 2023 সালে অফিস করেছে, না কার্ডিফে 2025 সালে করেছে? অফিসের স্থায়িত্ব, ব্যাকগ্রাউন্ড শুধু ফেসবুক দেখেন না দর্শক। আমি তারশা কিন্তু এখানে ফেসবুক অ্যাডভাইস দিচ্ছি, এটার বিরুদ্ধে আমি বলতেছি, অবশ্যই চেক করবেন। তারশা শুধু চেহারা দেখে বিশ্বাস করেন না, জিজ্ঞাসা করেন তারশাকে কত বছরের এক্সপেরিয়েন্স, কয়টা কেস লো আছে। আপনার ল্যান্ডমার্ক কেসটা একটু দেখান তো। হোম অফিসের একটা গাইডেন্স নাকি আপনাদের নামে আসছে, মেনটেনেন্স যেটা আছে সেটা একটু দেখেন। এইটা যদি না দেখেন, ওই ফেক লয়ারের কাছে পড়বেন, ফেসবুক লয়ারের কাছে পড়বেন,
সোশ্যাল মিডিয়ার লয়ার কাছে, যাদের নো অর লিটল ইমিগ্রেশন নলেজ, যেটা আমাদের অনেক দর্শকের ভালো আছে। আমাদের দর্শকরা খুব ভালো করে জানেন যে ইমিগ্রেশনের প্রচুর জিনিস। আমার যে ভাইটা ফোন করলেন তাজবাকি একটু আগে, আমি খুব ভালো লাগলো, তিনি বলেছেন তার মেন্টাল হেলথের সমস্যা আছে, হোম অফিস তার সাথে প্রতারণা করছে, রিঅ্যাকশন প্রোটোকল দিয়েছে, তার জুডিশিয়াল রিভিউ করবে কিনা। এটা কিন্তু লিটল নলেজ না, বেশ ভালো নলেজ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।